তোমাকে কোড করে করে দেওয়া লাগবে। আচ্ছা, আমরা লাস্ট দিন ট্রি এর বিভিন্ন এলিমেন্ট পড়েছিলাম, ট্রি এর হাইট, ট্রি এর নোড, এজ, এই বিষয়গুলো। তো আজকে আমরা যে জিনিসটা পড়বো দেখবো সেটা হচ্ছে ট্রি ট্রাভার্সাল। তো ট্রি ট্রাভার্সাল বিষয়টা কি? সহজভাবে বলতে গেলে আমাদের ট্রিটাকে আমি কিভাবে রিড করব এটাকে বলা হচ্ছে ট্রি ট্রাভার্সাল। ট্রি ট্রাভার্সালটা হচ্ছে এটা, যে কিভাবে আমি ট্রিটাকে রিড করব। এটা ট্রি দেওয়া থাকবে, সেটা আমি কিভাবে লিনিয়ারলি লিখতে পারি। দেখো ট্রি তো অবশ্যই দেখতে পারছো, যেটা এখন একটা ট্রি এর মতো। এটা আমি যখন লিখবো, মনে করো একটা এরেতে যদি আমি সাজাই, সেটাতে আমি কিভাবে লিখবো? আমি তো অবশ্যই ওই ট্রি এর মতো ওইখানে একটা, ডান পাশে বাম পাশে দুইটা, তার নিচে আবার ডান পাশে বাম পাশে দুইটা, এইভাবে করে কি আমি ট্রি বিল মানে এই এরেতে ট্রি বিল করতে পারবো? সম্ভব? ইজ পসিবল? না না, তো এটা তো সম্ভব না। তো সেই জন্য আমাদেরকে যেটা সাহায্য নিতে হয় সেটা হচ্ছে ট্রি ট্রাভার্সাল। সো হাউ ক্যান আই ডু দ্যাট? তো ট্রি ট্রাভার্সাল বিষয়টা হচ্ছে, আমরা একটু অন করি। স্যার আপনাকে একটু ডিস্টার্ব দিতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনাকে একটা মেইল করছিলাম স্যার। কবে? এই স্যার 4 দিন হবে হয়তো, 3-4 দিন হবে এক্সামের স্যার। কোশ্চেন নিয়ে এরকম কোনো কিছু? স্যার প্রজেক্ট নিয়ে স্যার, আসলে আমাদের প্রজেক্টটা নিয়ে না আগামাথা কিছু বুঝতে পারতেছি না স্যার, একটু সমস্যা হচ্ছে স্যার, আপনার কাছ থেকে একটু সাজেশন চাচ্ছিলাম স্যার। আচ্ছা, বলো তো দেখি। মানে তোমাকে এখন স্যার এখন মেইলে রিপ্লাই দিলে হবে? জি স্যার, মেইলে রিপ্লাই দিলেই হবে স্যার, আমাকে একটু আচ্ছা হেল্প ঠিক আছে, করলেই হবে স্যার। ওকে বা শিওর। স্যার আপনি ফ্রি সময় আমি আপনাকে কন্ট্যাক্ট করবো স্যার, আপনি যখন তোমার সময় দিবেন স্যার। তোমার নাম কি? তোমার মেইল কি আমি স্যার পাইছি? আমার নাম একিন আচ্ছা হ্যাঁ, স্যার। বুঝতে পারছি, হ্যাঁ কিন্তু বুঝতে পারছি। ওকে, তাহলে তুমি তাহলে ক্লাস স্যার করে আমাকে একটা কল দিলে হবে, তোমার জি ডিসকাস করতে জি পারবো, জি জি ঠিক জি আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, তো এইটা একটা ট্রি, দেখতেই পাচ্ছ, এটা একটা ট্রি। কোড বক্সটা অন হোক। আমাদের এদিকে ওয়েদার কেমন এখন? রোদ অনেক, বৃষ্টি হয়েছে একটু আগে, রোদ? তারপর মনে হয় বৃষ্টি হয়নি, এরকম অবস্থা হয়ে যায়। স্যার হঠাৎ হঠাৎ আচমকা বৃষ্টি নেমে যাচ্ছে, কিছু বোঝা যায় না। আর সারা ধাঁচন বৃষ্টি নেমে যায়। হালকা লাগবে না? স্যার আমাদের মানে কয়েকটা সেকশনে ক্লাস নেন স্যার। ডাটা স্ট্রাকচার? স্যার ডাটা স্ট্রাকচার তো আমাদের একটা সেকশনই, পিপিএস নিয়ে যেটা সেকশন। ডাটা স্ট্রাকচারাল অ্যালগরিদমের স্যার মানে কানেকশনটা কিরকম স্যার? পরের সেমিস্টারে অ্যালগরিদম পরের সেমিস্টারে আমাদের অ্যালগরিদম। মানে স্যার শুধুমাত্র আমাদেরটাই দেখলাম অ্যালগরিদম, মানে বাকি অন্য যারা মানে স্যার আগে যারা ভর্তি ছিল হ্যাঁ এখন হ্যাঁ, ওদের আমি স্যার ওই যে এগুলোতে চেঞ্জ অবজেক্ট হয়েছে। হ্যাঁ, ওরিয়েন্ট আছে স্যার। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যালগরিদম ইজ ভেরি মাচ কানেক্টেড। কিভাবে কানেক্টেড? এই যে আমরা শিখতেছি না যে ট্রি, তারপরে যে গ্রাফ শিখবো কয়দিন পরের ক্লাসে, তারপর এই যে কিভাবে এগুলো জিনিসটা কাজ করতে হয়, অ্যালগরিদম আসলে এরকম অনেক অ্যালগরিদম শেখানো হবে আর কি, যেগুলো আসলে সি বা সি প্লাস প্লাস বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করা লাগবে তোমাদেরকে। ওকে, পজিশন 0 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে পজিশন। অপশন। ওকে, তো এটা হচ্ছে আমার একটা এরে। এর নিচে গুলো হচ্ছে পজিশন 0 1 2 3 4 5 6 7 8 9 10, আর উপরে গুলো হচ্ছে তার ভ্যালু 5 4 3 9 2 8 7 8 9 5 4। ওকে, তো এখন যে বিষয়টা হচ্ছে
আমার একটা অ্যারে দেয়া থাকলে আমি এটা থেকে কিভাবে একটা ট্রি বিল্ড করতে পারি। হ্যাঁ, তো এটা সূত্র আছে একটা, আমাদের কিছু কষ্ট করা লাগবে না। এই সূত্রটা হচ্ছে লেফট ইজ ইকুয়াল টু 2l প্লাস 1 আর রাইট ইজ ইকুয়াল টু 2l প্লাস 2। এখানে l কি সেটা আগে দেখে আমরা একটু দেখি। দেখো এখানে এলটা হচ্ছে ওই যে যে প্যারেন্ট তার পজিশন। এই লেফট এবং রাইট এগুলো কার? একটা প্যারেন্টেরই তো লেফট এন্ড রাইট, তাই না? জি স্যার। হ্যাঁ, আর এলটা হচ্ছে ওই প্যারেন্টের পজিশনটা। তো ধরো আমার যদি এইটা হয় প্যারেন্ট 5, তাহলে এর লেফট এবং রাইট কি আসবে বলতো দেখি। স্যার লেফট আসবে স্যার 4। কিভাবে 4 আসে? স্যার এল এল তো স্যার 1 নাম্বার পজিশন আছে না স্যার? এল তো 0 0, ও আচ্ছা, হ্যাঁ 0 0। তাহলে 2 ইন্টু 0 কি হবে? স্যার 0 1 হবে। 1 হবে। 2 ইন্টু 0 প্লাস 1 হয়ে গেল 1। আর এখানে 2 ইন্টু 0 প্লাস 2 কি হবে? 2। 2 দেখো আমার এই 0 এর লেফট কত? 1 1 আর রাইট কত? 2। তা আমি যদি 2। এটা সাজাই এই বিষয়টা, স্যার ব্যাপারটা স্যার বুঝলাম না স্যার, আরেকবার একটু হ্যাঁ clear করলে ভালো হতো আসতেছে স্যার। আসতেছে আমার এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। তো এই লেফট এবং রাইটটা বের করতেছি আমি কিভাবে? আমার সূত্রটা হচ্ছে 2l প্লাস 1। লেফট এলটা কি? যে প্যারেন্ট তার পজিশন। আমার প্যারেন্ট হচ্ছে 5, তার পজিশন কত? 0 0। তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 কি হবে? 1 1। এই যে 1 আসছে। আর 2 ইন্টু 0 প্লাস 2 কি আসবে? 2 2। 2। এই যে 2 আসছে। এই যে 1 স্যার হচ্ছে এই যে তার মানে স্যার পজিশন, আর উপরেরটা 2 হচ্ছে 2 এর পজিশন। হ্যাঁ স্যার বলো তার মানে হলো উপরটা হলো প্যারেন্ট আর হলো নিচেরটা হলো পজিশন। কি? না 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 না, এই সবগুলোই তো পজিশন, এই সবগুলোই তো লেফট আর পজিশন। রাইট এর ব্যাপারটা স্যার মানে লেফট এটাই স্যার আর কি আস্তে 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 দেখাচ্ছি। গোলমাল করার কোনো প্রয়োজন নেই। এই যে এটা হচ্ছে পজিশন আর এটা হচ্ছে ভ্যালু। এই সবগুলোই পজিশন, এগুলো হচ্ছে ভ্যালু। এখন আমার দেখো এখানে দেখো এই যে একটা প্যারেন্ট নোড, এর কি আছে? লেফট এবং আছে, লেফটও আছে, রাইটও রাইট আছে। এইটার পজিশন হচ্ছে এল। হ্যাঁ, এর লেফটের পজিশনটা কি? 2l প্লাস 1। রাইটের পজিশন কি? 2l প্লাস 2। তো এই সূত্রটা যখন আমি লাগালাম এখানে ইনসার্ট করলাম, আমার এই প্যারেন্টের পজিশন কত এখানে? 0 5 এর 0 পজিশন তো 0। তাহলে এই যে 2 ইন্টু 0 প্লাস 1 কত? 1। আর 2 ইন্টু 0 প্লাস 2 কত? 2। ও আচ্ছা স্যার বুঝতে পারছি স্যার, মানে এই আমাদের 1 কি আর লাইফ 2 হচ্ছে পজিশন। সো আমার লেফট পেয়ে গেলাম 1 নাম্বার পজিশন। 1 নাম্বার পজিশনে কি রাখা আছে? 4। তাহলে আমি কি নেব এখানে? 1 4। 4 4। 4 জি স্যার 4 2 নাম্বার পজিশনে কি রাখা আছে? 2 নাম্বার পজিশনে 3 3 3 রাখা আছে। তাহলে আমি এখানে কি নিব? 3 3। 3। আচ্ছা ক্লিয়ার স্যার, এখন? আমাদের মানে আর কি স্যার, মানটা আগে বের করতে হবে, পজিশন আগে বের করতে হবে, তারপরে পজিশন বের পজিশনে করতে যে, হবে। হ্যাঁ পজিশনে ভ্যালু পজিশনে আসবে। যে ভ্যালুটা আছে ওটা হবে লাইফ। ওকে, তো এখন আমি আসলাম 4 এর লেফট এবং 4 এর রাইট বের করা লাগবে, তাই না? জি তাহলে স্যার 4 এর পজিশন কত? 1, তাই না? 1। তাহলে জি 1 স্যার 2 ইনটু 1 প্লাস 1 কত? আমার কত হইলো? 3 3। 3 2 ইনটু 2 প্লাস 2 কত হয়ে গেল? 4 4। তাহলে আমার 3 আর 4, তার মানে কি 9 আর 9 আর 2। 2, যেগুলো স্যার আমি 4 কি হবে রাইটেরটা স্যার? তো 6 হয়। 6 হবে স্যার রাইট। ও স্যার এটা 6 হবে। সরি সরি, এটা তো রাইট স্যার 1 1 1 1 1, আমি এখানে ভুল লিখছি, এটা 1 ভুল লিখছি। এটা নিয়ে নিচ্ছি, এগুলো আমরা স্কেল করে দিচ্ছি। ওকে, 3 আর 4, 3 আর 4 9 আর 2। তাহলে আমার এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 2। ক্লিয়ার? জি স্যার।
ওকে, নাও আমার 4 এর বের করে, এখন বের করতে হবে কিসের? 3 এর। 3 3 এর বের করা লাগবে। তো 3 এরও এই যে লেফট আর এইটা হচ্ছে আমার রাইট রাইট। তো 3 এর পজিশন কত? 2 2 2 2 ইন্টু 2 2 ইন্টু 2 2 দুগুণা 4 5 5 লেফট হবে স্যার 5 5 আর হলো 6 6 খুব মানে সহজ 8 আর বিষয় না? 7 জি হ্যাঁ, স্যার 8 আর 5 7 আর 6 কি 8 আর 7, তোমাকে পুরোটা করার কোনো প্রয়োজন নেই, আমাদের এখন এইভাবে সলভ হবে। তো এইভাবে করে করে তো আমাকে অলরেডি অটোমেটিক ট্রি বিল হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার বুঝতে পারছো? ওকে, স্যার এটা এইভাবে কি স্যার বুঝতে সব পারছো কটা তো? স্যার করতে হবে স্যার, যে কটা ইয়া দেওয়া থাকবে? হ্যাঁ, যেগুলো দেওয়া থাকবে সবগুলো করে নেবো। ওকে, সো এখন ধরো এটা তো খুব সুন্দর ভাবে ছিল, কোনো কিছু কোনো প্রবলেম ছিল না। এমন থাকতে পারে যে এই পজিশনটা ব্ল্যাঙ্ক হইতে পারে, জি স্যার এই পজিশনটা ব্ল্যাঙ্ক। সেই ক্ষেত্রে কি করা লাগবে? তাহলে স্যার ব্ল্যাঙ্ক রেখে দিতে হবে। সেই ক্ষেত্রে মনে করো যখন আমি লেফট রাইট বের করবো, মনে করো আমার ব্ল্যাঙ্কটাতে ছিল কি 9, তাহলে কি আমার এখন কি হয়ে যাবে? এই 9 ব্ল্যাঙ্কটা তখন থাকবে না এখানে, এর লেফট চাইল্ড নাই। বুঝতে পারছো? ও জি স্যার। জি মনে স্যার করো যখন 4 এর পজিশন কত 1, যখন আমি 4 এর লেফট রাইট বের করছি তখন আমার ছিল হচ্ছে যে এই অবস্থা ছিল, 2 কে 2 3 আর 3 আর 4। স্যার তো 3 4 জি নাম্বার পজিশনে ব্ল্যাঙ্ক রাখা, হ্যাঁ, কোনো কিছু নাই। তার মানে কি লেফট কে আমি এখানে দিয়ে ব্ল্যাঙ্ক লেফট রাখবো? জি স্যার লেফট দিয়ে ব্ল্যাঙ্ক রাখবো না, কিন্তু লেফটই নাই। নাই স্যার বুঝতে পারছো? 4 এর কোনো এই লেফট যেমন চাইল্ড নাই। এই যেমন মনে করো আমাদের এরকম অনেক ট্রিতে দেখছি না, যে ট্রি এর জি লেফট স্যার আছে রাইট না, এরকম দেখছি না? জি স্যার থাকতে পারে। তো এইটা হচ্ছে এই বিষয়টা, আমার লেফট নাই। দ্যাটস ইট। বুঝতে পারছো? জি স্যার ওকে, তো এইভাবে বিল্ড করা লাগবে আমাদের ট্রি। এটা হচ্ছে সিম্পল এরে থেকে যখন আমাদের ট্রি ডিফাইন করব তখন হচ্ছে আমরা এই কাজটা করব। ওকে, তো এটা হচ্ছে ট্রাভার্সাল। আছে কতজন আছে এখন? 16 জন। বাকিরা কি পরে ভিডিও দেখে না কি করে? স্যার 16 স্যার জনের আরো নাই স্যার, অনেকে 2 জন করে আছে। হুম, বললাম স্যার 16 জন পিয়ন নাই স্যার, 2 জন করেও আছে। জি স্যার আরাফাত 2 জন ও আচ্ছা, ভেরি গুড। নাইম 2 জন আর হলো লেফট চাইল্ড আর হলো রাইট চাইল্ড। কি? না স্যার ট্রি এর লেফট আর হলো রাইট আরাফাত। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখবো। এটা একটু মাথা ঘুরাইতে পারে, মানে সহজ জিনিস, বাট ওই 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 দিনের ওই দিনে কি দেখছিলাম পাশাপাশি জিনিস, হাইট আর স্যার হাইট ডেপথ। আর রেট। হ্যাঁ হ্যাঁ, তো আজকের একটা এরকম জিনিস দেখবো, এটা একটু এরকম ইয়ে হবে, উল্টোটা বলা হবে। আমি লিঙ্কগুলোর মধ্যে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল বাইনারি ট্রি কি জিনিস? কেউ বলতে পারবো হোয়াট ইজ বাইনারি ট্রি? আচ্ছা, আমরা ট্রিতে তো দেখলাম যে মোস্ট অফ দ্য ট্রিতে আমরা এতদিন পর্যন্ত যা দেখলাম যে একটা প্যারেন্টের কয়টা চাইল্ড? দুইটা দুইটা। লেফট এন্ড রাইট বলতেছি দুইটা, কিন্তু আসলে কিন্তু যদি শুধুমাত্র ট্রি বলি, ট্রিতে কোনো চাইল্ডের লিমিট নাই, মানে একটা প্যারেন্টের 100টা চাইল্ডও থাকতে পারে। বুঝতে পারছো? একটা প্যারেন্টের 100টা চাইল্ড থাকতে পারে, এতে কোনো সমস্যা নাই। যদি আমি বলি শুধু ট্রি, যেমন করে এই যে এই প্যারেন্টের 3টা 4টা চাইল্ড, হ্যাঁ, এটাও কিন্তু ট্রি, কোনো সমস্যা না। But যখন আমি বলবো বাইনারি ট্রি, in that case my tree will have at most 2 child, 2 ডিগ্রি। তার মানে আমি যখন বাইনারি ট্রি বলবো, আমার প্রত্যেকটা প্যারেন্টের ম্যাক্সিমাম কয়টা চাইল্ড থাকবে? একটা দুইটা। দুইটা। ও ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুইটা হ্যাঁ ম্যাক্সিমাম দুইটা
দুইটা। সো ধরো আমার এই প্যারেন্ট, এই এর চাইল্ড কয়টা? এই যে দুইটা, হ্যাঁ। দুইটা। এই যে প্যারেন্ট, এর চাইল্ড কয়টা? দুইটা। দুইটা। ওকে, সো এখন এই বাইনারি ট্রি আবার কয়েক ধরনের। ফুল বাইনারি ট্রি, তারপর হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি, হ্যাঁ, তারপর হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। এই তিনটা জানলেই হবে, বাকিটুকু জানা লাগবে না। একটু মাথা ঠান্ডা করে বুঝবা। যদি কমপ্লেক্স মনে হয় তাহলে এখন বোঝার দরকার নেই, পরে বুঝবা, কারণ এটা একদমই সহজ জিনিস। জাস্ট কিছু ইনফরমেশন গুলো খুব পাশাপাশি, এটাই সমস্যা হয় আর কি। প্রথমে বলি ফুল বাইনারি ট্রি কি জিনিস। হ্যাঁ, সহজ বাংলা হচ্ছে ফুল বাইনারি ট্রি এমন একটা বাইনারি ট্রি যার প্রত্যেকটা প্যারেন্টের হয় দুইটা চাইল্ড, না হলে কোনো চাইল্ড নাই। মনে করো এমন একটা সোসাইটি যার ফ্যামিলিতে ওই প্যারেন্টস এর হয় চাইল্ড থাকলে দুইটা, আর না থাকলে একটাও নাই। কন্ডিশন কি ক্লিয়ার? জি স্যার। প্যারেন্টের চাইল্ড থাকলে কয়টা থাকবে? দুইটা, আর না থাকলে একটাও নাই। একটা চাইল্ড থাকা সম্ভব না স্যার, কন্ডিশন না, মিলে না। মিলে না। সো দেখো এই যে এইটা হচ্ছে একটা ফুল বাইনারি ট্রি, এই যে উপরের এইটা একটা ফুল বাইনারি ট্রি। দেখো এখানে প্রত্যেকটা প্যারেন্টের কিন্তু হয় দুইটা চাইল্ড, না হলে কিন্তু কি একটাও নাই। এই যে লাস্টের এগুলা প্যারেন্টের একটাও কোনো, যদি প্যারেন্ট হিসেব করি, একটাও কোনো চাইল্ড আছে? জি না। নাই। তারপর দেখো এই ট্রিটা, এখানে দেখো এই প্যারেন্টের এই যে 15 এর কয়টা চাইল্ড? দুইটা। দুইটা। 40 এর কয়টা চাইল্ড? দুইটা। একটা চাইল্ড আছে এমন কোনোটা কি আছে? না স্যার। জি না। না। তাহলে ফুল মানে কি? হয় 0 না হলে 2। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, এটা যখন বুঝে ফেলছো, এটা এখানেই থাক। এটা নিয়ে আর এখন আর চিন্তা করার কোনো কোনো প্রয়োজন নাই। এটার সাথে যখন পরেরটা আবার কম্পেয়ার করবো, তখন এই গ্যাঞ্জামটা লাগবে। So এখন কোনো কম্পেয়ারিং না, জাস্ট এটা শেষ, এন্ড অফ বিজনেস। ধর আমরা দেখবো কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি কি জিনিস? কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে আমার একটা ট্রি এর লেফট টু রাইট কমপ্লিট থাকবে। এটা একটু কি আমার বলার থেকে দেখানোটা সহজ হবে। মনে করো হ্যাঁ, এটা একটা ট্রি, হ্যাঁ। এখন এটা যদি আমার নতুন একটা নোড অ্যাড হয়, সেটা আমার অবশ্যই লেফট থেকে অ্যাড হয়ে আসবে। লেফট থেকে অ্যাড বলতে কি, 5 এর লেফটে অ্যাড হবে, 5 এর লেফটে অ্যাড হবে। সো এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, কোনো সমস্যা না। এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, কোনো সমস্যা না। কিন্তু আমি যদি এখন এই জায়গাতে একটা নোড অ্যাড করি, এটা কিন্তু আর কমপ্লিট বাইনারি ট্রি না। কেন বাইনারি ট্রি না, কমপ্লিট বাইনারি ট্রি না? স্যার মাঝে মাঝে কারণ গ্যাপ এই যে দিছে। 2 এর লেফট রাইট বাকি আছে না? জি স্যার। 2 এর লেফট রাইট বাকি আছে, হ্যাঁ। ওকে ফাইন। এইটার লেফট আছে, আমি যদি শুধুমাত্র রাইটে দেই, এটা কি কমপ্লিট বাইনারি ট্রি? জি না স্যার, কারণ না, লেফট কারণ থেকে ওই শুরু যে করতে লেফট হবে বাকি আমাদের। আছে, হ্যাঁ, লেফট থেকে শুরু করা লাগবে। তো যে কোনো স্টেটে এটা কিন্তু একটা কমপ্লিট বাইনারি ট্রি। এখন এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবা। এই যে এটা তো বুঝতে পারতেছো, লেফট টু রাইট কমপ্লিট আছে। এই যে খেয়াল করো, এইটা তো এটা নাই স্যার। কোনোটার কি না না না, এই যে ঠিকই তো আছে। 50 এর স্যার লেফট থেকে তো শুরু করছে। লেফট থেকে 50 এর লেফট, যদি এইটা যদি লেফটে না হয়, যদি রাইটে হতো, তখন এটা কমপ্লিট বাইনারি ট্রি হইতো না। বাট স্যার এটা কি একটা, মানে প্রত্যেকটা লেফট থাকা লাগবে মাস্ট, রাইট না থাকলেও হবে এরকম? প্রত্যেকটা লেফট থাকার মানে, যদি নোট থাকে তাহলে, যদি একটা নোট থাকে তাহলে সে অবশ্যই হবে লেফট। জি যদি একটা থাকে তাহলে অবশ্যই লেফট। মনে করো এই যদি হয় অবস্থা, হ্যাঁ, এখন আমি যদি এখানে রাইটে দিই, শেষ, এটা কমপ্লিট বাইনারি ট্রি না। কারণ কি, লেফট কিন্তু ফাঁকা আছে। আমি একটাই যদি এইখানে একটা অ্যাড করি, এটা কিন্তু একটা কমপ্লিট বাইনারি ট্রি। আমি যদি এইটার লেফটে দিই, এটা কি কমপ্লিট বাইনারি ট্রি? হবে তো মনে হয় স্যার, left না, to কারণ ওই যে লেফট টু রাইট, এখানে পজিশন ফাঁকা আছে না? বুঝতে পারছো? লেফট টু রাইট আমি ফুল ফিল আপ করে করে আসা লাগবে। বুঝতে পারছো? এই যে প্রত্যেকটা ফিল আপ করে করে যখন শেষ হয়ে যাবে, তখন আমার কি, এই যে এই জায়গার লেফট থেকে শুরু হবে আবার। তো দেখো এই যে এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, এটা একটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, এটা কমপ্লিট বাইনারি ট্রি। দেখতে পারতেছো? এখন কি ক্লিয়ার? সরি, একটু বলবেন আবার স্যার? স্যার, নেট চলে গেছিল তো স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিল। A binary tree is complete binary tree if all the labels are complete, field except possible the last label, and the last label has all the keys as left as possible. আরেকটু সহজ করে বলে, কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে, এটা কি আমার লাস্ট লেভেল না? জি স্যার। জি স্যার। এর আগের লেভেলের পুরোটা
ফিল আপ থাকবে, পুরাটা কি ফিল আপ আছে? হ্যাঁ আর এই লেভেলের অবশ্যই কি লেফট টু রাইট ফিল আপ থাকা লাগবে। তার মানে এই দেখো 9 কিন্তু আমার লেফটে অ্যাড করছে, আমি কিন্তু এই অবস্থায় কিন্তু এইটার রাইটে কি অ্যাড করতে পারবো? না স্যার, কেন পারবো না? না। কারণ আমার কি লেফট পজিশন ফাঁকা আছে। মানে স্যার একটা লেয়ার কমপ্লিট করা লাগবে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা খুব সহজ ভাবে বললে, আমার একটা ট্রি, এই যখন ট্রি বিল্ড করতেছিলাম না এরে থেকে, এরকম দেখো প্রত্যেকটা কি লেফট টু রাইট এরকম ফিল আপ করে করে আসতেছিলাম না? জি স্যার। ওই 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 বিষয়টা হচ্ছে কমপ্লিট বাইনারি। তুমি যখন ফিল আপ করে করে আসবা যে কোনো পজিশনেই, ওই ট্রিটা হচ্ছে একটা কমপ্লিট বাইনারি। যেমন এই দেখো, এটা কি ফুল কি ফিল আপ কোনো ট্রি না, কিন্তু এরও কি রাইট ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, বা এটা কি একটা কমপ্লিট বাইনারি? কারণ দেখো কোনো নোডের কি লেফট ফাঁকা আছে, লেফট ফাঁকা রেখে কি আমি রাইট কমপ্লিট করছি? জি না। না। ক্লিয়ার? জি স্যার। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে পারফেক্ট বাইনারি। এটা যেভাবে নাম সেটাই, এটা কি জাস্ট ফুল ফিল আপ থাকবে, কোনো ফাঁকা থাকবে না। জি স্যার, মানে লেফট রাইট দুটোটাই স্যার ফিল আপ থাকবে। ফিল আপ থাকবে। তো দেখুন পারফেক্ট বাইনারি ট্রি আর এই যে ফুল বাইনারি ট্রি এর মধ্যে পার্থক্যটা কি? ফুল বাইনারি ট্রিতে কি ছিল, যদিও ছিল 0 অথবা 2, কিন্তু আমি যে কোনো ভাবে একটা কিন্তু ফাঁকাও সেটা থাকতে ফিল আপ পারে। থাকতো, হ্যাঁ যে কোনোটা যে কোনো ফাঁকা থাকতে পারতো। কিন্তু ফুল বাইনারি ট্রিতে, সরি, পারফেক্ট। পারফেক্ট বাইনারি ট্রিতে কোনো ফাঁকা থাকবে না, পুরো প্রত্যেকটা যদি এইখানে একটা লেভেল থাকে পুরোটা ফিল আপ থাকবে। জি স্যার। ঠিক আছে? তো আমার দেখো, আমার ধরো এখন দেখো, স্যার এটা কি আমরা একটা, কোশ্চেন করলে বোঝা যাবে এটা স্যার পারফেক্ট স্যার। এটা একটা পারফেক্ট বাইনারি ট্রি, এই তো এগুলো তো কোশ্চেন। এটা কি একটা পারফেক্ট বাইনারি ট্রি? পারফেক্ট বাইনারি। এটা কি ট্রি? আর এটা হলো স্যার ওই যে কমপ্লিট ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি। আচ্ছা, এটা একটা পারফেক্ট বাইনারি ট্রি, এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, এটা একটা ফুল বাইনারি ট্রি, তিনটাই না? জি স্যার, না স্যার, তিনটাই। কমপ্লিট বাইনারি ট্রি। তিনটারই জি স্যার, কন্ডিশন হয় ফিল আপ স্যার। করছে না? জি হ্যাঁ, স্যার, তিনটাই হয়েছে। তিনটা কন্ডিশন ফিল আপ করছে। ওকে, এটা কি একটা, এটা কি আর পারফেক্ট না? না স্যার, কমপ্লিট। এটা কি ফুল না? না স্যার। এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। দেখছো অনেক সহজ হয়ে গেল না এখন বিষয়গুলো? জি জি স্যার। স্যার। ওকে, তো এরকম কোশ্চেন থাকতে পারে। আবার থাকতে পারে ধরো এরকম, একটা এভাবে এরে দেয়া থাকলো, তোমাকে এখন বলতে পারে এটা স্যার আগের কি ধরনের ট্রি স্যার? স্যার এটা তো ট্রি তৈরি করতে এটা হবে এবং কি ধরনের tree- ট্রি, হ্যাঁ হ্যাঁ সেটা বের করা লাগবে। So, তোমাকে ট্রিটা বানানো লাগবে, সেই ট্রিটা থেকে তোমাকে পরে ডিফাইন করা লাগবে এটা আসলে কি ধরনের ট্রি। স্যার স্যার আগের একটু যেটা পিকচারটা গেলে একটু কোশ্চেন ছিল। কি কি বলো তো? এখানে মনে করেন স্যার 8 এর থেকে নিচে যেটা আছে ওইখান থেকে যদি আরেকটা লিফটে বের হতো আর 9 এর থেকে বের হতো তাহলে ওইটার নাম কি হতো? যদি আমার শুধু লেফটে বের হতো, এটা পারফেক্ট বাইনারি ট্রি না, এটা ফুল বাইনারি ট্রি না, এটা কমপ্লিট বাইনারি ট্রি না, কোনোটাতেই পড়বে না তখন। তাহলে স্যার এটা এরকম আসলে কি বলবো এটা নাই? বলবো এটাতে কোনোটাতেই পড়বে না, যা শিখছিলাম কোনোটাই পড়ে নাই। আচ্ছা স্যার, আমাদের তো স্যার এই যে মানে এই পরে যেটা দিলেন 8 থেকে লেফটে, এটা যদি হ্যাঁ, না থাকে তাহলে তো স্যার আমাদের পারফেক্ট, কমপ্লিট আর স্যার মানে সব তিনটাই হচ্ছে, সবগুলা, তখন হ্যাঁ কি স্যার আমরা তিনটাই দিব স্যার? হ্যাঁ তিনটাই দেওয়া লাগবে। আচ্ছা স্যার। ওকে, তারপর একটা ট্রি দিয়ে বলতে পারে এটাকে তুমি এখন পারফেক্ট বাইনারি ট্রিতে কনভার্ট করো, পারফেক্ট না কমপ্লিট বাইনারি ট্রিতে কনভার্ট করো। খুব সহজ কিন্তু। কমপ্লিট বাইনারি ট্রি মানে কি, কোনো স্পেস থাকতে পারবে, কোনো ফাঁকা স্পেস থাকতে পারবে লেফট টু রাইটে? জি না স্যার, লেফট থেকে শুরু করতে হবে। জাস্ট এই যে এগুলা এক শিফট করে নিয়ে এসে এখানে এক শিফট আগে চলে আসবে, দ্যাটস ইট। তো স্পেস থাকবে না। মানে স্যার ভ্যালু চেঞ্জ করা যাবে? না, পজিশন চেঞ্জ হচ্ছে। মনে করো আমার এই হচ্ছে একটা এরে দেয়া ছিল, এটা কি একটা কমপ্লিট বাইনারি ট্রি? এর নাম দেখলে না বুঝতে স্যার। পারছি না, কেন না? না কারণ যে স্যার, ফাঁকা স্যার আছে, মাঝে ফাঁকা আছে। ফাঁকা থাকা মানে কি আমার লেফট রাইট কোনটা ফাঁকা থাকবে, তার মানে কি এটা কমপ্লিট বাইনারি ট্রি না? জি না। সেক্ষেত্রে আমাকে কি করা লাগবে, এই যে এটাকে কমপ্লিট বানাতে হলে শিফট করতে হবে জাস্ট পজিশন গুলো। হ্যাঁ, এখন আমি যদি এটা দিয়ে একটা ট্রি বানাই, এটা কি আমার অবশ্যই একটা কমপ্লিট বাইনারি ট্রি হবে? জি স্যার। ফুল হইলেও হইতে পারে, আমি জানি না, পারে। হলেও হতে পারে, হ্যাঁ পারফেক্ট হইলেও হইতে পারে, আমি জানি না।
জি স্যার, তার মানে স্যার কমপ্লিট বাইনারির ক্ষেত্রে স্যার ভ্যালুতে কোনো গ্যাপ থাকতে পারবে না। গ্যাপ থাকবে না, গ্যাপ থাকতে পারবে না। সো এগুলা কনফিউশন থাকবে। তোমার যদি একটু বাসায় বসে যদি আধা ঘন্টা টাইম দাও, জাস্ট ইচ্ছা মতো কয়েকটা এরর ড্র করো, তাহলে কিন্তু তোমার অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কি ঘটতেছে, কি হচ্ছে এগুলা। আচ্ছা, একটা সূত্র আছে, একটা পারফেক্ট বাইনারিতে কয়টা, এই যেখানে দেয়া আছে, 2^h-1 মানে হচ্ছে হাইট, 2^8, তাহলে হাইট হচ্ছে 3, সরি হাইট হচ্ছে 2, 18 এর হাইট তাতে 2, স্যার, 18 এর হাইট তো স্যার 2। হ্যাঁ 2 আমার, তাহলে h+1 হবে সেটা, h+1, 2^h+1 -1, তাহলে আমার 18 এর হাইট কত, 3, 2^3 -1 মানে হচ্ছে 9 - 1 = 8। দেখো এখানে 8টা, না হয় নাই, 18 ঠিক এর আছে, হাইট তো স্যার 2 সরি 2। ঠিক আছে, দুই দোকানে 4 মাইনাস 1 স্যার, এটা তো না অন্য না না, ওয়েট 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 ওয়েট, ঠিকই তো ছিল, 2^h+1 -1, তাহলে 2^3 -1, তার মানে কত, 8 - 1 মানে কি 7, ঠিকই আছে। সূত্রটা হচ্ছে 2^h+1 এইচ -1, এই যে এটা হচ্ছে সূত্রটা, জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে না? কারণ দেখুন হাইট কত, 2, 2 + 1 কত, 3 3, 3 2 8 to minus the 1 power 7। 3 - 1 = 8 - 1 = 7, ঠিক আছে? বুঝতে পারছো তো? স্যার এখন 7 টা মানে কি, মানে 7টা হচ্ছে যে আমার একটা পারফেক্ট বাইনারি ট্রিতে কয়টা নোড থাকবে, এই দেখো এখানে 7টা নোডই আছে। যদি এর হাইট হয়ে থাকে 3, তাহলে এর 7টা নোডই আচ্ছা, আছে। মানে এটা যাচাই করার জন্য স্যার। হুম, নোট তাহলে বের আমি, করতে তাহলে আমি একটা ট্রি দেখি, একটা সরি একটা এটা দেখেই বলতে পারবো যে আসলে এটা থেকে একটা পারফেক্ট বাইনারি বানানো সম্ভব কিনা। যেমন দেখো এটা কি, এখানে কি সম্ভব, 1 2 3 4 5 6 7 8টা আছে, আটটা। একটা কম হলে সম্ভব হইতো, 7টা থাকলে অবশ্যই সম্ভব হইতো, জি স্যার। তাই না? ওকে, সো এই ধরনের কোশ্চেন থাকতে পারে। এই যে ইনফরমেশন গুলো দিচ্ছি, এরকম ডিরেক্ট কোশ্চেন থাকবে না যে আহ, কি ট্রি থেকে, সরি একটা পারফেক্ট বাইনারি ট্রি এর নোট বের করা সূত্রটা লিখো, এটা কখনোই আসবে না। বাট এই ইনফরমেশনটা কাজে লাগিয়ে অবশ্যই প্রবলেম থাকবে, এবং আমি বলতেছি এই প্রবলেমগুলো তো এর আগে তুমি কখনোই সলভ, কিছু প্রবলেম থাকবে যেটা কখনোই এর আগে সলভ করো নাই, তো এক্সামের সময় তখন চিন্তা করে, সহজ, একদম সহজ, জাস্ট চিন্তা করে কোশ্চেন গুলো আনসার বের করা লাগবে। এগুলো দেখার দরকার নেই, ওই 3টা দেখলেই হবে। ওকে, দেন আমরা ট্রি ট্রাভার্সাল দেখি। সবার মাথা ঠান্ডা আছে, দেখুন সমস্যা নেই তো? না স্যার, আচ্ছা, এই জন্য কি স্যার ওয়েদারের কথা জিজ্ঞেস করছিলেন? না না, ওয়েদারের কথা এমনি জিজ্ঞাসা করছি, এখানে আমাদের এখানে আজকে কদিন থেকে অনেক গরম দিচ্ছে তো, এই জন্য জিজ্ঞাসা করছি। আমি 2টা লিঙ্ক দিয়ে দিব, তার কিছু ইনফরমেশন ক্লিয়ার হবে। সো একটু সার্চ করলে আরো পেয়ে যাবে, তোমরা একটু সার্চ করলেই অনেক জি কিছু। স্যার, সার্চ করছি স্যার, কিন্তু স্যার অন্য ওয়েবসাইট আসছে। না তো আমি এই লিঙ্ক দিয়ে তো দিয়ে দিবই, আর সার্চ করলে তোমরা আরো প্রচুর রিসোর্স পাবা আর কি। এই রিসোর্স মানে গুলাই অন্য যে তোমার জন্য বেস্ট তা কিন্তু না, হতে পারে তুমি অন্য কোনো সাইট থেকে আরো ভালোভাবে বুঝতে পারবা, কারণ এক একজনের বোঝার স্টাইল কিন্তু এক এক রকম। তো আমরা একটু দেখি ট্রি ট্রাভার্সালটা কি জিনিস। ওই যে বলছি ট্রি ট্রাভার্সাল মানে হচ্ছে আমার কিভাবে ট্রিটাকে আমি রিড করব, তো সেইটাই। তো এই ট্রি ট্রাভার্সাল, বেসিক ট্রি ট্রাভার্সাল হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার, আর একটা হচ্ছে পোস্ট অর্ডার। 3টা, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এই 3টা হচ্ছে আমার ট্রি ট্রাভার্সালের ইয়েটা। তো ট্রি ট্রাভার্সালের সূত্রটা হচ্ছে, আমি ইন অর্ডারের সময়, ইনটা কি, প্যারেন্ট, প্যারেন্ট, লেফট, রাইট, আমি লিখে দিচ্ছি অবশ্যই।
ওকে, হাতের বান ভুল লিখতেছি না কেন? ভাই আমি কি স্যার ঠিকই আসলে এই যে সেই সেটাই তো কথা বলতে এখন ঠিক আছে, অবাক হয়ে গেলাম পারফেক্ট ভার্ব কি হওয়ার কথা। ওকে, তো যেটা বলছিলাম ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, থ্রি আবার সরি মনে হয়। সো ইন অর্ডার হচ্ছে parent, দেন হচ্ছে লেফট। বুঝতে সমস্যা হবে, এটা একটু পরে বুঝতে পারবা। আমি মনে হয় ভুল করতেছি কিছু একটা। তো একটা আমি মনে হয় ভুল করতেছি। বুঝছি। প্রি অর্ডারে স্যার লেফট প্যারেন্ট তারপরে রাইট স্যার। সরি স্যার, ইন অর্ডারে। হ্যাঁ, ঠিক আছে। এখন ঠিক আছে। তো ইন অর্ডারটা হচ্ছে আমরা ইন অর্ডার হচ্ছে লেফট প্যারেন্ট রাইট, প্রি অর্ডার হচ্ছে প্রথমে আগে প্যারেন্ট তারপর লেফট রাইট, আর পোস্ট অর্ডার হচ্ছে লেফট রাইট সবার শেষে হচ্ছে প্যারেন্ট। তোমার প্যারেন্টটার পজিশনটা চিন্তা করে আর কি, ইন অর্ডারের সময় প্যারেন্ট মাঝখানে, প্রি অর্ডারের প্যারেন্ট আগে, আর পোস্ট অর্ডারের প্যারেন্ট সবার লাস্টে। তো প্যারেন্ট লেফট রাইট এভাবে কিভাবে আমরা বিষয়টা কম্পাইল করবো একটু এখানে দেখো। কোনটা বেটার, এই চিত্রটা বেটার। হ্যাঁ, সো দেখো আমার ফার্স্ট আগে আমরা ইন অর্ডারটা দেখি। হ্যাঁ, ইন অর্ডারটা কি বলছে আমাদের, লেফট তারপর প্যারেন্ট তারপর রাইট। তো আমাকে যখনই আমার যে কোনো কন্ডিশন ট্রু হবে তখন আমি সেই এটা আমি প্রিন্ট করবো। তো বিষয়টা কিভাবে এটা একটু দেখো। যখন আমি এইটাতে আসলাম, এটা কি কোনো লেফট নোড? না স্যার। আবার বলতেছি আমি জাস্ট এখন ইন অর্ডার নিয়ে চিন্তা করব। আমার চিন্তা হচ্ছে লেফট প্যারেন্ট রাইট, যখনই যেই কন্ডিশন ট্রু হবে সেটাতে প্রথম হচ্ছে লেফট, তাই না? তো আমি যখন লেফট নিয়ে যখন আসতেছি, আমার এই যে এই নোটটা কি লেফট? না স্যার এটা তো প্যারেন্ট। না, এটা তো প্যারেন্ট। তাহলে আমি কই চলে আসবো, এটা লেফটে চলে আসবো। ওকে, এখানে আসলাম, এই নোটটা কি লেফট? জি স্যার, এখানে আসলে তো এটা আমার প্যারেন্ট না স্যার। কিন্তু না না, যখন আমি আসবো তখন আমি কি এর সাপেক্ষে চিন্তা করব, এটা কি জি স্যার, লেফট? এর সাপেক্ষে এটা স্যার লেফট। না না, এটা তো লেফট না, প্যারেন্ট না। এইটাও তো প্যারেন্ট স্যার, স্যার মানে স্যার ফার্স্টে এর স্যার হয় নাই। সাপেক্ষে তো এটা লেফট স্যার। না না না, যখন সরি আমি আমি বলতেছি এইটার সাপেক্ষে, কারণ এর সাপেক্ষে না, এইটার সাপেক্ষে, সরি, এটার সাপেক্ষে স্যার এটা প্যারেন্ট। প্যারেন্ট। সেটা কি লেফট? না স্যার। না স্যার। না, আমার কিন্তু কন্ডিশন ট্রু হয় না, আমার লেফট এখনো পাইনি।
তো আমি আবার লেফটে আসলাম, ডি তে আসলাম, এটা কি লেফট? জি স্যার। এটা অবশ্যই কি লেফট। যখন আমার কোনো কিছু লেফট। হয়ে গেল তখন আমি কি এটা আমি প্রিন্ট করলাম যে ডিটা প্রিন্ট করছি। হ্যাঁ, বুঝতে পারছো? ওকে, যখন আমি স্যার লেফট আরেকবার প্রিন্ট একটু করে বললে স্যার ফেললাম, ভালো হয় স্যার। সমস্যা না, আমি কয়েকবার দেখাবো, ডোন্ট করি। মানে আসতেছি আমি একটু শেষ করি, তারপর যখন বুঝবো তাহলে তখন বলতে কোশ্চেন করবো। দেখো আমার প্রথমে আমি আবার বলতেছি, আমার এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে লেফট, তারপর হচ্ছে প্যারেন্ট, তারপর হচ্ছে রাইট। আমি লেফট থেকে শুরু করব, আমাকে লেফটটা বের করা লাগবে। তো আমি যখন এখানে আসলাম, এটা তো লেফট না, কারণ এটা প্যারেন্ট। এখানে আসলাম, এটা লেফট না, এটা প্যারেন্ট। যখন আমি এখানে আসলাম, ডি তে আসলাম, এটা অবশ্যই লেফট, কারণ এর আর কোনো চাইল্ড নোড নাই। সো এটা হচ্ছে আমার লেফট নোডটা। আমি ডিটা প্রিন্ট করলাম, আমার এই জি যে স্যার। লেফটের কাজ শেষ। তারপর আমার কিসের কাজ? প্যারেন্ট। প্যারেন্টের কাজ। তখন আমি কি করব? এই যে ডি এর প্যারেন্ট কি? বি, যে বি বি। প্রিন্ট করব, এই যে বি প্রিন্ট করছি। প্যারেন্টের কাজ শেষ। তারপর আমি কই আসলাম? ই তে, রাইট না? এটা জি দিচ্ছে, স্যার। ই তে আসলাম, তো এটা কি আমার রাইট? জি স্যার। রাইট। তার মানে কি করবো এখন? আমি এটা প্রিন্ট করবো, ই, এই যে ই প্রিন্ট করলাম। তো আমার এই পুরো ট্রি এর কাজ শেষ। এই যে সাব ট্রি দেখতে পাচ্ছ, এটার কাজ শেষ। তার মানে এখন দেখো আমার যখন এটার কাজ শেষ হয়ে গেল, এই পুরো ট্রি এর সাপেক্ষে এটা কিন্তু আমার লেফট না? জি স্যার। এই এর সাপেক্ষে এটা লেফট। এর সাপেক্ষে এটা লেফট না? আমার কি লেফটের জি কাজ স্যার। শেষ? জি স্যার। তখন আমি কি প্রিন্ট করবো আবার? প্যারেন্ট। প্যারেন্ট প্রিন্ট করব। আমার কি প্রিন্ট করবো? যে এ, এ। এ প্রিন্ট করছি। ওকে, তারপর আসলাম আমি রাইটে। যখন আমি রাইটে আসলাম, এটা কি লেফট? জি না স্যার। তাহলে লেফটটা কোথায়? এইখানে। বি এইখানে এখানে আসলাম, এফ এর কাছে। এফটা কি লেফট? জি স্যার। আমি কি প্রিন্ট করবো? যে এফ প্রিন্ট করলাম। হ্যাঁ, তারপর আসলাম প্যারেন্টে, প্যারেন্ট হচ্ছে সি, সি প্রিন্ট করলাম। তারপর আসলাম এর রাইটে, জি, যেটা হচ্ছে জি প্রিন্ট করলাম। আমার হয়ে গেল ইন অর্ডার ট্রাভার্সাল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটু সহজ হবে। এইটার কথা ধরো, এইটার কথা ধরো। হ্যাঁ, প্রথমে আসলাম ইন অর্ডারের ক্ষেত্রে ওয়ান, ওয়ানটা কি আমার লেফট? না স্যার। আসলাম স্যার। 12 এ, 12 কি লেফট? জি না স্যার। স্যার। না স্যার। না। আসলাম 5 লেফট এ, হলো 5। এটা কি লেফট? জি 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 স্যার। স্যার লেফট। হ্যাঁ, তাহলে আমি কি করবো এখন? তাহলে আমি 5টা প্রিন্ট করবো, 5 প্রিন্ট করলাম। ওকে, তারপর আমার আসলাম প্যারেন্টে 12, এটা কি আমার প্যারেন্ট না? তো জি স্যার প্যারেন্ট। জি স্যার। প্যারেন্ট প্রিন্ট করলাম। তারপর আসলাম রাইটে, এটা কি আমার লেফট? রাইট না, এটা প্যারেন্ট। রাইট। রাইট, রাইট, রাইট রাইট রাইট। প্রিন্ট করলাম। ওকে, দেখো আমার এই পুরো ট্রিতে আমার এটা কি আমার লেফট না? যে 12, 5, 6 এই পুরোটা কি লেফট? জি স্যার, লেফট কমপ্লিট। জি ওয়ান স্যার এর লেফট। জন্য, ওয়ান এর জন্য এই পুরোটা কি লেফট না? 1। জি স্যার। তোমার পুরোটা কমপ্লিট। আমি কি প্রিন্ট করবো তখন? আমি ওয়ান One. প্যারেন্ট। আসলাম কি রাইটে, এর কি আবার লেফট রাইট কি আছে? নাই না, স্যার। তার মানে কি জি না স্যার। এটাই রাইট। এটাই রাইট। এই যে হয়ে গেল আমার। ক্লিয়ার? জি স্যার। আমার ইন জি অর্ডার স্যার। ট্রাভার্সাল হয়ে গেল। আমি প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার আজকে দেখাচ্ছি না, গোলমাল লাগাই ফেলবা। এই ইন অর্ডারটা দেখালাম। আমি একটা ইউটিউবের একটা লিংক তোমাদেরকে দিয়ে দিব, আমি বিএসসি তে দিব, তোমাদের এতে দিব, গ্রুপে দিব। ওইখানে একটু সুন্দরভাবে একটা ট্রিক্স দিয়ে এই বিষয়গুলো দেখানো আছে, ওইটা একটু দেখে আসবা। ওই ট্রিক্সটা নিয়ে আমরা কালকের ক্লাসে আমরা ডিসকাস করব। বুঝতে ওকে পারছো স্যার। কি বলছি? জি স্যার। জি স্যার। ওকে, সো এখানে একটু ডিফারেন্ট মেথড অনেক সুন্দরভাবে করে দেওয়া আছে, খুবই সহজ। তখন এই যে আমি আজকে কিভাবে দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া নেওয়ার জন্য যে কিভাবে কাজ করতেছে। আর যে লিঙ্কটা দিবে এখানে একটু 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 সহজভাবে সলভ করা হয়েছে, ওইটা দেখলে আর একটু সলভ করাটা সহজ হবে আর কি, এটাই। তো তোমাকে অবশ্যই ওই ভিডিওটা দেখে আসতে হবে, তো তখন আমরা ওই মেথডটা নিয়ে ডিসকাস করতে পারবো। ক্লিয়ার সবার? জি সবাই স্যার। বলতে কয়জন? 14 জন। তাও তো বলতেছে ডাবল অ্যাকাউন্ট। কে রেকর্ড অফ করে দিতে পারো আজকে এই পর্যন্তই।